আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি নবম ও দশম শ্রেণীর অধ্যায় 1-এর তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমার বাংলাদেশ মানে আমাদের বাংলাদেশ এই চ্যাপ্টারের কিছু এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে কি দেওয়া আছে দেখো, MS-DOS বিকশিত হয় কখন? প্রথমে দেওয়া আছে দেখো 1981 সালে, খ 1984 সালে, গ 1982 সালে, ঘ 1983 সালে। সঠিক উত্তর হচ্ছে ক 1981 সালে। MS-DOS মানে হচ্ছে মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। 1981 সালে মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক প্রথম বিকশিত হয়েছিল। এটি IBM এর প্রথম ব্যক্তিগত কম্পিউটারের জন্য তৈরি করা একটি অপারেটিং সিস্টেম ছিল। MS-DOS 1980-র দশক জুড়ে ব্যক্তিগত কম্পিউটারের জন্য একটি অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী অপারেটিং সিস্টেম হিসেবে পরিচিতি লাভ করে। 2 নম্বরে কি দেওয়া আছে দেখো, 21 শতকের পৃথিবীর অর্থনীতি কি ধরনের? ক নম্বরে দেওয়া আছে যান্ত্রিক, খ নম্বরে প্রাকৃতিক, ঘ জ্ঞান ভিত্তিক, ঘ ব্যক্তি কেন্দ্রিক। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ জ্ঞান ভিত্তিক। গ নাম্বার আমাদের জ্ঞান ভিত্তিক। 21 শতকের অর্থনীতি মূলত জ্ঞান, তথ্য ও প্রযুক্তি নির্ভর। উদ্ভাবন, গবেষণা এবং মেধা সম্পদের গুরুত্ব এখানে অপরিসীম। তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসার এবং সেবা খাতের প্রবৃদ্ধির কারণে শারীরিক শ্রমের চেয়ে জ্ঞান ভিত্তিক কাজ অর্থনীতির চালিকা শক্তি হিসেবে কাজ করছে। 3 নম্বরে দেখো কি দেওয়া আছে, ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদানের পদ্ধতিকে কি বলে? কতে দেওয়া আছে ই-লার্নিং, খতে ই-টিকেট, গতে ই-মেডিসিন, ঘ ই-সার্ভিস। সঠিক উত্তর হবে ঘ নাম্বার ই-সার্ভিস। ইলেকট্রনিক মাধ্যমে সেবা প্রদানের পদ্ধতিকে সাধারণভাবে ই-সার্ভিস বা ইলেকট্রনিক সার্ভিস বলা হয়। এর মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা যেমন অনলাইন ব্যাংকিং, বিল পরিশোধ, টিকিট বুকিং, তথ্য প্রদান ইত্যাদি ইন্টারনেটের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়, যা সেবা গ্রহণকে সহজ ও দ্রুত করে তোলে। 4 নম্বরে দেওয়া আছে IBM এর পূর্ণরূপ কি? ক নম্বরে দেওয়া আছে ইন্টারনেট বিজনেস মেশিন, খতে দেওয়া আছে ইন্টারনাল বিজনেস মেশিন, গতে দেওয়া আছে ইনফরমেশন বিজনেস মেশিন, ঘতে দেওয়া আছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। এখন দেখো এটা কেন হয়েছিল, সেটা IBM এর পূর্ণ নাম হলো হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। এটি একটি বহুজাতিক প্রযুক্তি কোম্পানি যা কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, মিডলওয়্যার এবং কনসাল্টিং পরিষেবা প্রদান করে। কোম্পানিটি বিংশ শতাব্দীর বেশিরভাগ সময় ধরে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী কম্পিউটার কোম্পানি হিসেবে পরিচিত ছিল এবং প্রযুক্তি উদ্ভাবনে এর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। 5 নম্বরে দেওয়া আছে কোন প্রোটোকল ব্যবহার করে ARPANET-এর জন্ম হয়? কতে দেওয়া আছে HTTP প্রোটোকল, খতে ইন্টারনেট প্রোটোকল, গতে TCP/IP প্রোটোকল, ঘতে হচ্ছে সার্ভার প্রোটোকল। এখানে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার TCP অল্টারনেটিভ IP প্রোটোকল। ARPANET-এর জন্ম হয়েছিল TCP/IP প্রোটোকল ব্যবহারের মাধ্যমে। এই প্রোটোকল স্যুট, যার মধ্যে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল এবং ইন্টারনেট প্রোটোকলের প্রধান, ডেটা প্যাকেটকে নেটওয়ার্কের মাধ্যমে নির্ভরযোগ্য প্রেরণে সাহায্য করে। ARPANET-এর সাফল্যের মূল ভিত্তি ছিল এই প্রোটোকল, যা পরবর্তীতে ইন্টারনেটের ভিত্তি স্থাপন করে। পরবর্তী কোশ্চেনটার দিকে একটু খেয়াল করো, নিচের কোনটি গ্লোবালাইজেশন এবং ইন্টারনালাইজেশনের ত্বরান্বিত হওয়ার কারণ? কতে হচ্ছে যোগাযোগ, খতে শিল্প বিপ্লব, গতে পারস্পরিক সহযোগিতা, ঘতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এখন দেখো এটা কেন হইল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যাকে সংক্ষেপে বলা হয় ICT, ব্যাপক উন্নতি ও প্রসারে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন এবং ইন্টারনালাইজেশন আন্তর্জাতিকরণ ত্বরান্বিত হওয়ার প্রধান কারণ। ইন্টারনেট, মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল মাধ্যম
বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ ও ব্যবসাকে সহজে যুক্ত করেছে, তথ্য আদান প্রদান দ্রুত করেছে এবং আন্তর্জাতিক বাণিজ্য ও সহযোগিতা বৃদ্ধি করেছে। পরবর্তী কোশ্চেনটা দেখো, ই লার্নিং এর পূর্ণরূপ কি? ক নম্বরে দেওয়া আছে ইলেকট্রনিক্স লার্নিং, খতে ইলেকট্রনিক লার্নিং, গতে ইলেকট্রিক লার্নিং, ঘতে ইলেকট্রিসিটি লার্নিং। সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, ইলেকট্রনিক লার্নিং। ই লার্নিং এর পূর্ণরূপ হলো ইলেকট্রনিক লার্নিং। এটি একটি শিক্ষণ পদ্ধতি যেখানে ইলেকট্রনিক প্রযুক্তি যেমন ইন্টারনেট, কম্পিউটার এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহার করে জ্ঞান ও দক্ষতা অর্জন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা যে কোনো স্থানে এবং যে কোনো সময়ে নিজেদের সুবিধামতো শিক্ষা গ্রহণ করতে পারে। 8 নম্বরে কি দেওয়া আছে দেখো, নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে কিসের কারণে? ক হচ্ছে শিল্প কারখানা, খ আইসিটি শিক্ষার, গ উন্নত চাষাবাদের, ঘ ব্যবসা বাণিজ্য। এখানে সঠিক উত্তর হচ্ছে খ আইসিটি শিক্ষার। আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার প্রসারের কারণে নতুন নতুন কর্মক্ষেত্র সৃষ্টি হচ্ছে। বর্তমানে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, নেটওয়ার্কিং, ডেটা অ্যানালাইসিস, ডিজিটাল মার্কেটিং সহ বিভিন্ন আইটি সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রচুর চাকরির সুযোগ সুবিধা তৈরি হয়েছে। আইসিটি জ্ঞান কর্মসংস্থানের দিগন্তকে প্রসারিত করেছে। 9 নম্বরে কি প্রশ্ন দেওয়া আছে একটু খেয়াল করো। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন তারিখে মহাকাশ প্রেরণ করা হয়? কোন তারিখে এটা মহাকাশে প্রেরণ করা হয়? কতে দেওয়া আছে 12 মার্চ 2018, খতে 12 এপ্রিল 2018, গতে 12 মে 2018, ঘতে 12 জুন 2018। সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার 12 মে 2018। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 2018 সালের 12 মে তারিখে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ক্যাপ ক্যানাভেরাল থেকে মহাকাশে প্রেরণ করা হয়। এটি বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ উপগ্রহ, যা দেশের টেলিযোগাযোগ ও সম্প্রচার খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 10 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে দেখো, ই কমার্স মূল্য পরিশোধের নিচের কোনটি ব্যবহৃত হয়? ক সিওডি, খ এফপিজিএ, গ এসটিটিপি, ঘ এটিএম। ব্যবহার করা হয় সিওডি। এই সিওডি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। এখন দেখো, ই কমার্স হলো মূল্য পরিশোধের সিওডি বহুলভাবে ব্যবহৃত হয়। এই সিওডি এর পূর্ণরূপ হলো ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করা। এছাড়াও অনলাইন পেমেন্টের জন্য ক্রেডিট, ডেবিট কার্ড, মোবাইল ব্যাংকিং এবং অন্যান্য অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহৃত হয়। এফপিজিএ এবং এইচটিটিপি এর যথাক্রমে প্রোগ্রামযোগ্য লজিক ডিভাইস ও ওয়েব প্রোটোকল এবং এটিএম হলো স্বয়ংক্রিয় টেলার মেশিন, যা সরাসরি ই কমার্স লেনদেনে ব্যবহৃত হয় না। পরবর্তী কোশ্চেন দেখো, ফেসবুক চালু হয় কত সালে? কতে হচ্ছে 1998 সালে, খতে 1999 সালে, গতে 2004 সালে, ঘতে 2018 সালে। এখানে দেখো আমাদের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার 2004 সালে। ফেসবুক 2004 সালের 4 ফেব্রুয়ারি মার্ক জুকারবার্গ এবং তার কয়েকজন সহপাঠী কর্তৃক হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছিল। প্রাথমিকভাবে এটি শুধু হার্ভার্ডের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত ছিল। পরবর্তীতে অন্যান্য বিশ্ববিদ্যালয় এবং অবশেষে সাধারণ মানুষের জন্য এটি উন্মুক্ত করা হয়। পরের কোশ্চেনটা খেয়াল করো। সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকল ধারণা দেন কে? ক হচ্ছে গুগলিয়ানো মার্কনি, খ হচ্ছে স্টিভ জবস, গ মার্ক জুকারবার্গ, ঘ স্যামুয়েল টমলিনসন। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ স্যামুয়েল টমলিনসন। সর্বপ্রথম ইন্টারনেট প্রোটোকল ধারণা দেন স্যামুয়েল টমলিনসন। তিনি কি করে 1971 সালে সর্বপ্রথম @ চিহ্ন ব্যবহার করে ইমেল ঠিকানা তৈরি করেন এবং দুটি ভিন্ন কম্পিউটারের মধ্যে বার্তা প্রেরণের পদ্ধতি উদ্ভাবন করেন। যদিও টিসিপি/আইপি প্রোটোকলের জনক ভিন্ট কার্ভ এবং বব কান,
টমলিনসনকে প্রাথমিক ধারণা ইন্টারনেট যোগাযোগের ভিত্তি স্থাপন করেছিল। পরবর্তী কোশ্চেনটা দেখো, কোনটির কারণে মানুষ সম্পদ হয়ে উঠেছে? ক হচ্ছে আন্তর্জাতিকতা, খ সৃজনশীলতা, গ হচ্ছে জ্ঞান, ঘ হচ্ছে সুনাগরিকত্ব। এখানে সঠিক উত্তর হচ্ছে গ, মানে জ্ঞান। জ্ঞানের কারণে মানুষ সম্পদ হয়ে উঠেছে। জ্ঞান অর্জনের মাধ্যমে মানুষ নতুন দক্ষতা লাভ করে, সমস্যা সমাধানে সক্ষম হয় এবং উদ্ভাবনী ধারণা তৈরি করতে পারে। এই জ্ঞান ভিত্তিক দক্ষতাগুলোকে অর্থনীতিতে মূল্যবান অবদান রাখে এবং ব্যক্তিকে কর্মসংস্থানের সুযোগ এনে দেয়, যা তাকে সম্পদে পরিণত করে। পরবর্তী কোশ্চেনটা দেখো, কোন প্রোগ্রামার আরপানেটের পত্রালাপের সূচনা করেন? ক হচ্ছে মার্ক জুকারবার্গ, খ স্যামুয়েল টমলিনসন, গ স্টিভ জবস, ঘ হেনরি বিল গেটস। এখানে আনসার হচ্ছে সঠিক উত্তর খ, স্যামুয়েল টমলিনসন। স্যামুয়েল টমলিনসন 1971 সালে আরপানেটের প্রথম ইলেকট্রনিক পত্রালাপের সূচনা করেন। তিনি চিহ্ন ব্যবহার করে ব্যবহারকারীর নাম এবং হোস্টের নামকে আলাদা করার ধারণা নিয়ে আসেন, যা আধুনিক ইমেইল ব্যবস্থার ভিত্তি স্থাপন করে। 15 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে একটু খেয়াল করে দেখো। জেলা প্রশাসকের কার্যালয়ে সকল সেবা পাওয়া যায় কোনটির মাধ্যমে? ক ডিজিটাল সেবা কেন্দ্র, খ ই প্রশাসন কেন্দ্র, ঘ ই সেবা কেন্দ্র, ঘ ই কমার্স সেবা। এখানে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার, ই সেবা কেন্দ্র। জেলা প্রশাসকের কার্যালয়ে নাগরিকদের বিভিন্ন সরকারি সেবা সহজে ও দ্রুত পাওয়ার জন্য ই সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে জন্ম ও মৃত্যু নিবন্ধন, খতিয়ান দাখিল, সংগ্রহ, অনলাইন আবেদন, বিভিন্ন সনদপত্র প্রাপ্তি ইত্যাদি সেবা পাওয়া যায়। পরবর্তী কোশ্চেনটা দেখো, 16 নম্বরে কি দেওয়া আছে? সরকার শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা অর্জন করতে কোনটিতে গুরুত্ব দিচ্ছে? ক নাম্বার ডিজিটাল লার্নিং, খ ই লার্নিং, গ ই গভর্নেন্স, ঘ ই সার্ভিস। এখানে সঠিক উত্তর হচ্ছে ই লার্নিং। সরকার শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা অর্জনে ই লার্নিং এর উপর গুরুত্ব দিচ্ছে। ই লার্নিং বা ইলেকট্রনিক লার্নিং এর মাধ্যমে শিক্ষার্থীরা ডিজিটাল মাধ্যমে উন্নত শিক্ষা উপকরণ এবং পদ্ধতিতে জ্ঞান অর্জন করতে পারে, যা তাদের বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়ক। ডিজিটাল লার্নিং একটি ব্যাপক ধারণা হলেও ই লার্নিং বিশেষভাবে ইলেকট্রনিক উপায়ে শিক্ষাকে বোঝায়। ই গভর্নেন্স ও ই সার্ভিস সরকারি সেবা প্রদানের সাথে সংশ্লিষ্ট। তোমাদের এই চ্যাপ্টারে যেই ছোট ছোট কোশ্চেনগুলো আছে, মানে অবজেক্টিভ, এগুলো যদি তোমরা এই আমাদের চ্যানেলটা ফলো করো তাহলে তোমাদের কিন্তু অনেক উপকারে আসবে এবং খুব সহজে তোমরা এই বিষয়ে জ্ঞান লাভ করতে পারবে। 17 নম্বর কোশ্চেনে দেওয়া আছে দেখো, ডাক বিভাগের সাথে সম্পর্কিত ই সেবা কোনটি? কতে দেওয়া আছে ই পুরজি, খতে ইএমটিএস, গ ই পর্চা, ঘ ই টিকেটিং। সঠিক উত্তর হচ্ছে খ ইএমটিএস। ডাক বিভাগের সাথে সম্পর্কিত ই সেবা হলো ইএমটিএস, মানে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। এটি ডাক বিভাগের একটি ইলেকট্রনিক মানি ট্রান্সফার সেবা, যার মাধ্যমে দ্রুত এবং নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো যায়। এখানে দেখো আমরা প্রত্যেকটা কোশ্চেন ছোট ছোট কোশ্চেনগুলো কিভাবে আসে পরীক্ষায় সেটাও দিয়ে দিয়েছি এবং সেটা সম্পর্কে ডিটেলও তোমাদেরকে জানাইছি, যাতে করে তোমরা এটা পড়লে তোমাদের কোশ্চেনগুলো খুব সহজে মাথায় থাকে এবং এটার আনসারগুলো খুব সহজে তোমাদের পরীক্ষায় তোমরা ঠিকভাবে আনসার দিতে পারো। এই জন্যই কিন্তু তোমাদের এইটুকু ডিটেল দেওয়া হয়েছে। 18 নম্বর দেওয়া আছে HTTP এর পূর্ণরূপ কি? ক নম্বরে দেওয়া আছে হাইপার টেক্সট টার্মিনেট প্রোটোকল, খ নম্বরে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, গ নম্বরে হাইপার থট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ঘ নম্বর হাইপার টেক্সট টাইপ প্রোগ্রাম। আচ্ছা, এখানে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTP এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ডেটা স্থানান্তরের জন্য ব্যবহৃত একটি অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভারের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য এটি অপরিহার্য।
পরবর্তী কোশ্চেনটা দেখো, আইসিটির সাথে সম্পর্কযুক্ত চাকরি কোনটি? ক নাম্বার হচ্ছে জিও ফিজিক্স, খ সিভিল ইঞ্জিনিয়ারিং, গ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঘ হচ্ছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং। এখানে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এটা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা, সরাসরি আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তির সাথে সম্পর্কযুক্ত। এটি গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। এটি কম্পিউটার বিজ্ঞান এবং ডেটা বিজ্ঞানের একটি শাখা, যেখানে বুদ্ধিমান কম্পিউটার প্রোগ্রাম এবং সিস্টেম তৈরি করা হয়। জিওফিজিক্স, সিভিল ইঞ্জিনিয়ারিং এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং অন্যান্য প্রকৌশল ক্ষেত্র, যদিও এগুলোতে আইসিটির ব্যবহার রয়েছে। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিশেষভাবে আইসিটি নির্ভর একটি পেশা। 20 নম্বরে কি দেওয়া আছে দেখো, ফেসবুকের সূচনাকারীকে? ক হচ্ছে মার্ক জুকারবার্গ, খ স্টিভ জবস, গ বিল গেটস, ঘ অ্যাডা লাভলেস। এখানে সঠিক উত্তর হচ্ছে ক মার্ক জুকারবার্গ। মার্ক জুকারবার্গ ফেসবুকের সূচনাকারী। তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন 2004 সালে তার কয়েকজন সহপাঠীকে নিয়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি তৈরি করেন। প্রাথমিকভাবে এটি শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে এটি বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করে। পরবর্তী কোশ্চেনটা দেখো কি, মাইক্রোপ্রসেসর কত সালে আবিষ্কৃত হয়? ক হচ্ছে 1971, খ 1976, গ 1981, ঘ 1995। এখানে সঠিক উত্তর হলো 1971, মানে ক নাম্বারটা। এখন দেখো মাইক্রোপ্রসেসর 1971 সালে ইন্টেল কর্পোরেশনের প্রকৌশলী টেড হফ এবং তার দল কর্তৃক উদ্ভাবিত হয়। প্রথম বাণিজ্যিক মাইক্রোপ্রসেসরটির নাম ছিল ইন্টেল 4004। এটি একটি একক চিপের মধ্যে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিটের কার্যকারিতা নিয়ে আসে, যা কম্পিউটার প্রযুক্তিতে একটি বিশাল বিপ্লব ঘটায়। পরবর্তী কোশ্চেনটার দিকে একটু তাকাও, দেখো কি বলেছে। বাংলাদেশ বিশ্বের কততম রাষ্ট্র হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে প্রেরণ করে? ক হচ্ছে 57তম, খ 58তম, গ 59তম, ঘ 60তম। এখানে সঠিক উত্তর হচ্ছে ক মানে 57তম। বাংলাদেশ বিশ্বের 57তম রাষ্ট্র হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মহাকাশে প্রেরণ করে। এই কৃত্রিম উপগ্রহটি 2018 সালের মে মাসে মহাকাশে উৎক্ষেপণ করা হয় এবং এর মাধ্যমে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট থাকা দেশগুলোর এলিট ক্লাবে প্রবেশ করে। এই প্রত্যেকটা টপিকস কিন্তু তোমাদের বইয়ে আছে, তারপরে আমি ইন্ডিভিজুয়ালি প্রশ্নগুলো তোমাদেরকে তৈরি করে দিয়েছি এবং সাথে ব্যাখ্যা দিয়েছি, যাতে খুব সহজে তোমাদের বোধগম্য হয়। তারপরের কোশ্চেনটার দিকে একটু খেয়াল করো। WWW এর জনক কে? ক হচ্ছে রেমন্ড স্যামুয়েল টমলিনসন, খ স্টিভ জবস, গ টিম বার্নার্স-লি, ঘ জেমস ক্লার্ক। এখানে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার টিম বার্নার্স-লি। WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর জনক হলেন টিম বার্নার্স-লি। তিনি 1989 সালে CERN এ কর্মরত অবস্থায় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ধারণা দেন এবং এর মূল প্রযুক্তি যেমন HTTP, HTML এবং URL তৈরি করেন। তার এই উদ্ভাবন ইন্টারনেটকে জনসাধারণের কাছে সহজলভ্য করে তোলে এবং আধুনিক তথ্য যুগের সূচনা করে। পরবর্তী কোশ্চেনটার দিকে খেয়াল করো। 24 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে? নিচের কোনটি ব্যবহার করে একজন লোক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারে? ক নম্বরে দেওয়া আছে ই-পুরজি, খ ই-পর্চা, গ হচ্ছে টেলিমেডিসিন, ঘ EMTS। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার টেলিমেডিসিন। এই টেলিমেডিসিন ব্যবহার করে একজন লোক বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে পারে। টেলিমেডিসিন হলো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থানে অবস্থানরত রোগীদের স্বাস্থ্যসেবা প্রদান করা। এর মাধ্যমে রোগীরা ঘরে বসেই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, রোগ নির্ণয় এবং চিকিৎসা সেবা গ্রহণ করতে পারে। পরবর্তী কোশ্চেনটার দিকে একটু তাকাও। মাইক্রো ব্লগিং এর ওয়েবসাইটকে কি বলা হয়? ক ফেসবুক, খ
লিঙ্কডইন, গ টুইটার, ঘ পিন্টারেস্ট। এখানে আনসার হবে টুইটার। টুইটার বর্তমানে যা এক্স নামে পরিচিত, একে মাইক্রো ব্লগিং এর ওয়েবসাইট বলা হয়। এখানে ব্যবহারকারীরা ছোট ছোট বার্তা, টুইট বা পোস্ট আকারে তাদের মতামত, খবর এবং অন্যান্য তথ্য শেয়ার করে থাকেন। এই পোস্টের শব্দ সীমা বা পরিসীমা হচ্ছে 140 ছিল, কিন্তু বর্তমানে আরো বাড়ানো হয়েছে এবং বর্তমানে বেশি হওয়ায় এটি তাৎক্ষণিক এবং সংক্ষিপ্ত যোগাযোগের জন্য খুবই জনপ্রিয়তা লাভ করেছে। পরবর্তী কোশ্চেনটি হচ্ছে ফেসবুকে কি উদ্দেশ্যে ব্যবহার করা হয় আসলে? ক ইমেইল করা, খ সামাজিক যোগাযোগ, গ ই লার্নিং, ঘ আপডেট নিউজ। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ সামাজিক যোগাযোগ। ফেসবুক মূলত সামাজিক যোগাযোগের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা বন্ধু, পরিবার এবং অন্যান্য পরিচিতদের সাথে যুক্ত থাকতে পারে, নিজেদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করতে পারে, বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারে এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারে। যদিও খবরের আপডেট এবং কিছু ক্ষেত্রে ই লার্নিং এর সুযোগ থাকলেও এর প্রধান উদ্দেশ্য সামাজিক যোগাযোগ রক্ষা করা। পরবর্তী কোশ্চেনটির দিকে একটু খেয়াল করো। কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে? ক হচ্ছে চার্লস ব্যাবেজ, খ অ্যাডা লাভলেস, গ জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, ঘ জগদীশ চন্দ্র বসু। সঠিক উত্তর হলো ক চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলা হয়। তিনি 19 শতকে ডিফারেন্সিয়াল ইঞ্জিন বা অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে যন্ত্র আবিষ্কার করেন, যা আধুনিক কম্পিউটারের ভিত্তি তৈরি করে। আজকের দিনে ঘরে বসে অফিসের কাজ করা সম্ভব হচ্ছে মূলত কম্পিউটারের জন্য, আর তার ভিত্তি স্থাপন করেছিলেন চার্লস ব্যাবেজ। 28 নম্বরে দেখো কি দেওয়া আছে। রেমন্ড স্যামুয়েল টমলিনসনকে কিসের অগ্রদূত বলা হয়? ক হচ্ছে ফেসবুক, খ ইন্টারনেট, ঘ ইমেইল, ঘ টুইটার। এখানে সঠিক উত্তর হচ্ছে ইমেইল। রেমন্ড স্যামুয়েল টমলিনসনকে ইমেইলের অগ্রদূত বলা হয়। 1971 সালে আরপানেটে কর্মরত অবস্থায় তিনি প্রথম ইলেকট্রনিক মেইল সিস্টেম তৈরি করেন এবং চিহ্ন ব্যবহার করে ব্যবহারকারীর নাম ও হোস্টের নাম আলাদা করার প্রথা চালু করেন, যা আধুনিক ইমেইল ঠিকানার অপরিহার্য অংশ। 29 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে দেখো। টুইটের দৈর্ঘ্য কত? ক নাম্বার হচ্ছে 132 ক্যারেক্টার, খ 120 ক্যারেক্টার, গ 140 ক্যারেক্টার, ঘ হচ্ছে 250 ক্যারেক্টার। এখানে দেখো সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার 140 ক্যারেক্টার। টুইটারকে এক্স বলা হয়। সূচনা লগ্নে প্রতিটি টুইটের দৈর্ঘ্য ছিল 140 ক্যারেক্টারের মধ্যে সীমাবদ্ধ ছিল, তবে পরবর্তীতে এই সীমা বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে সাধারণ ব্যবহারকারীরা প্রতি পোস্টে 280টি অক্ষর পর্যন্ত ব্যবহার করতে পারে। 30 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে দেখো। নিচের কোনটির বিকাশের ফলে ইন্টারনেটের জন্ম হয়? ক মাইক্রোপ্রসেসর, খ ফেসবুক, গ আরপানেট, ঘ ইমেইল। এখানে সঠিক উত্তর হচ্ছে গ আরপানেট। আরপানেট যেটা কিনা অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক, এর বিকাশের ফলেই ইন্টারনেটের জন্ম হয়। 1969 সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগের অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি এই নেটওয়ার্কটি তৈরি করে। এটি প্যাকেট সুইচিং প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন কম্পিউটারকে যুক্ত করার প্রথম সফল উদাহরণ ছিল এবং পরবর্তীতে এটি TCP/IP প্রোটোকল ব্যবহার করে আজকে ইন্টারনেটের ভিত্তি স্থাপন করে। 31 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে দেখো। ঘরে বসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করার পদ্ধতিটি কিসের উদাহরণ? ক নাম্বার হচ্ছে ই গভর্নেন্স, খ ই কমার্স, গ ই সেবা, ঘ হচ্ছে ই পর্চা। এখানে সঠিক উত্তর হবে ই গভর্নেন্স। ঘরে বসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আবেদন করা এটি সরকারি বা
শিক্ষা প্রতিষ্ঠানের সেবা অনলাইনের মাধ্যমে প্রদান করার প্রক্রিয়া, যা ই গভর্নেন্সের একটা অংশ। ই গভর্নেন্স মানে হচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমে সরকারি সেবা, তথ্য এবং কার্যক্রম জনগণের কাছে পৌঁছে দেওয়া। 32 নম্বর কোশ্চেনে দেওয়া আছে, কত সাল থেকে বাংলাদেশে ই কমার্সের প্রসার হচ্ছে? ক নম্বরে দেওয়া আছে 2001 থেকে 2, খ নম্বরে 2011 থেকে 2012, গ নম্বরে 2010 থেকে 2011, ঘ নম্বরে দেওয়া আছে 2015 থেকে 2016। এখানে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর, 2011 থেকে 2012। এখন দেখো, বাংলাদেশে ই কমার্সের প্রসার মূলত 2011 থেকে 2012 সাল থেকে উল্লেখযোগ্যভাবে শুরু হয়। এই সময় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি, মোবাইল ব্যাংকিংয়ের জনপ্রিয়তা এবং কিছু দেশীয় অনলাইন মার্কেট প্লেসের আত্মপ্রকাশের ফলে ই কমার্স একটি নতুন গতি লাভ করে। যদিও এর আগে কিছু অনলাইন কার্যক্রম ছিল, তবে এই সময়কাল থেকেই এটি বৃহত্তর পরিসরে জনগণের কাছে পরিচিতি লাভ করতে শুরু করে। 33 নম্বরে দেওয়া আছে, দেখো কত সালে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল বাস্তবায়ন করা হয়? ক 1883, খ 1885, গ 1887, ঘ 1989। এখানে সঠিক উত্তর হচ্ছে 1989, মানে ঘ নাম্বার। হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল 1989 সালে টিম বার্নার্স-লি কর্তৃক ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের অংশ হিসেবে প্রস্তাবিত হয় এবং বাস্তবায়ন করা হয়। এটি ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভারের মধ্যে যোগাযোগের ভিত্তি স্থাপনকারী প্রোটোকল। এর পরের কোশ্চেনটি হচ্ছে, ই লার্নিং সনাতন পাঠদান প্রক্রিয়া কী রূপ? ক নম্বরে দেওয়া আছে বিকল্প, খ পরিপূরক, গ সম্পূরক, ঘ বিপরীত। এখানে সঠিক উত্তর হচ্ছে খ পরিপূরক। ই লার্নিং সনাতন পাঠদান প্রক্রিয়ার পরিপূরক রূপ। এর অর্থ হলো ই লার্নিং ঐতিহ্যবাহী শ্রেণীকক্ষের শিক্ষণ পদ্ধতির বিকল্প নয়, বরং এটি সেই পদ্ধতিকে আরও সমৃদ্ধ করে এবং অতিরিক্ত সুযোগ সুবিধা প্রদান করে। ই লার্নিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা যে কোনো সময় যে কোনো স্থানে তাদের সুবিধা মতো জ্ঞান অর্জন করতে পারে, যা সনাতন পদ্ধতিতে সম্ভব নয়। তাই এটি সনাতন শিক্ষা ব্যবস্থাকে পূর্ণতা দান করে। এরপরে 35 নম্বরে কী দেওয়া আছে, দেখো মেইন ফ্রেম কম্পিউটার প্রথম তৈরি করেন কোন কোম্পানি? ক হচ্ছে মাইক্রোসফট, খ IBM, গ অ্যাপল, ঘ স্যামসাং। সঠিক উত্তর হচ্ছে খ IBM। IBM হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কোম্পানির প্রথম মেইন ফ্রেম কম্পিউটার তৈরি করে। 1950 ও 1960 এর দশকে IBM-এর তৈরি করা মেইন ফ্রেম কম্পিউটারগুলো ব্যবসা, সরকার এবং বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং আধুনিক কম্পিউটিংয়ের ভিত্তি স্থাপন করে। তারপরের কোশ্চেনটা হচ্ছে, দেশের প্রায় সকল ডাকঘরে কোন সেবা পাওয়া যায়? শূন্যস্থানে কি হবে? ক নাম্বার হচ্ছে ই টিকেটিং, খ EMTS, গ EMTM, ঘ হচ্ছে মোবাইল টিকেটিং। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে EMTS। দেশের প্রায় সকল ডাকঘরে EMTS মানে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম সেবা পাওয়া যায়। এটি ডাক বিভাগের একটি গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক মানি ট্রান্সফার সেবা, যেই পরিষেবার মাধ্যমে দ্রুত এবং নিরাপদে এক স্থান থেকে অন্য স্থানে টাকা পাঠানো যায়। পরবর্তী কোশ্চেন হচ্ছে, ইমেইলের পূর্ণরূপ কী বা পূর্ণ নাম কী? ক নাম্বার হচ্ছে ইলেকট্রনিক মেইল, খ ইলেকট্রিক মেইল, গ ইলেকট্রনিক মেসেজ, ঘ ইলেকট্রনিক MMS। এখানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বারের ইলেকট্রনিক মেইল। ইমেইলের পূর্ণরূপ হলো ইলেকট্রনিক মেইল। এটি ইলেকট্রনিক পদ্ধতিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বার্তা প্রেরণের একটি মাধ্যম। পরবর্তী 38 নম্বর কোশ্চেনটা হচ্ছে, ইলেকট্রনিক মাধ্যমে বই ক্রয় করাকে কি বলে? ক হচ্ছে ই কমার্স, খ ইবুক, গ ই লার্নিং, ঘ ইমেল। এখানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার ই কমার্স। ইলেকট্রনিক মাধ্যমে বই ক্রয় করাকে ই কমার্স বলে। ই কমার্স ইলেকট্রনিক কমার্স হলো ইলেকট্রনিক পদ্ধতিতে
পণ্য ও সেবা ক্রয় বিক্রয় করার প্রক্রিয়া। অনলাইনে বই কেনা এই প্রক্রিয়ার একটি অংশ। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে 39 নাম্বার, ফাইবার অপটিক নেটওয়ার্ক বসানোর পর কোনটি সহজলভ্য হয়েছে? ক ইন্টারনেট, খ অপারেটিং সিস্টেম, গ উইন্ডোজ, ঘ ডস। এখানে সঠিক উত্তর হচ্ছে ক ইন্টারনেট। ফাইবার অপটিক নেটওয়ার্ক বসানোর পর ইন্টারনেট সহজলভ্য হয়েছে। ফাইবার অপটিক কেবল উচ্চ গতিতে বিপুল পরিমাণ ডেটা প্রেরণ করতে সক্ষম, যা দ্রুত গতির ইন্টারনেট সংযোগ প্রদান করে। এই কারণে ফাইবার অপটিক অবকাঠামো সম্প্রসারণের সাথে সাথে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয়েছে। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে 40 নম্বরে, কম্পিউটারের মাধ্যমে কোন কাজটি করা যায় না? ক সিনেমা দেখা, ঘ গান শোনা, গ ছবি আঁকা, ঘ ঘুরে বেড়ানো। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ ঘুরে বেড়ানো। কম্পিউটারের মাধ্যমে সিনেমা দেখা, গান শোনা, ছবি আঁকার কাজ করা গেলেও ঘুরে বেড়ানোর কাজটি সরাসরি করা সম্ভব নয়। ঘুরে বেড়ানো একটি শারীরিক কার্যকলাপ যা বাস্তব জগতে স্থানান্তরিত হওয়ার সাথে জড়িত। কম্পিউটার ব্যবহার করে ভার্চুয়াল ট্যুর বা ম্যাপ দেখা যেতে পারে, কিন্তু শারীরিকভাবে কোনো স্থানে ভ্রমণ করা যায় না। তার পরবর্তী কোশ্চেনটা হচ্ছে 41 নম্বরে, কর্মক্ষেত্রের বাজার সম্প্রসারণে কোনটির ভূমিকা অনস্বীকার্য? ক হচ্ছে আইসিটি, খ ই কমার্স, গ শিক্ষা, ঘ ইন্টারনেট। এখানে সঠিক উত্তর হচ্ছে ক আইসিটি। কর্মক্ষেত্রের বাজারে সম্প্রসারণে আইসিটি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা অনস্বীকার্য। আইসিটি নতুন নতুন শিল্প ও ব্যবসা সৃষ্টি করে, কাজের ধরন পরিবর্তন করে এবং ভৌগোলিক সীমাবদ্ধতা কমিয়ে বিশ্বব্যাপী কর্মসংস্থানের সুযোগ তৈরি করে। ইন্টারনেট, ই কমার্স এবং শিক্ষা আইসিটির গুরুত্বপূর্ণ অংশ এবং এরা কর্মক্ষেত্র সম্প্রসারণে সহায়ক, এবং তবে সামগ্রিকভাবে আইসিটি প্রধান চালিকা শক্তি। 42 নম্বর কোশ্চেনে দেওয়া আছে, দেখো সকল ক্ষেত্রে কোনটি চালু হলে সুশাসনের পথে দেশ অনেক এগিয়ে যাবে? ক ই সার্ভিস, খ ই কমার্স, গ ই গভর্নেন্স, ঘ ই লার্নিং। এখানে সঠিক উত্তর হচ্ছে গ ই গভর্নেন্স। সকল ক্ষেত্রে ই গভর্নেন্স চালু হলে সুশাসনের পথে দেশ অনেক এগিয়ে যাবে। ই গভর্নেন্স হলো সরকারি কার্যক্রম, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার। এর মাধ্যমে সরকারি সেবা প্রদান, তথ্য আদান প্রদান এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও স্বচ্ছ, দ্রুত ও জনমুখী হবে। ফলে দুর্নীতি কমবে এবং জবাবদিহিতা বাড়বে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে ই লার্নিংয়ের মাধ্যমে যে কেউ কিভাবে কোর্সের ক্রেডিট অর্জন করতে পারে? ক হচ্ছে অনলাইন পরীক্ষা বা হোমওয়ার্ক জমা দিয়ে, খ সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে, গ সরাসরি লিখিত পরীক্ষার মাধ্যমে, ঘ পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়ে। এখানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, অনলাইন পরীক্ষা বা হোমওয়ার্ক জমা দিয়ে। ই লার্নিংয়ের মাধ্যমে যে কেউ সাধারণত অনলাইন পরীক্ষা বা হোমওয়ার্ক জমা দিয়ে কোর্সের ক্রেডিট অর্জন করতে পারে। যেহেতু ই লার্নিং একটি দূর শিক্ষণ পদ্ধতি, তাই মূল্যায়ন প্রক্রিয়াও কিন্তু অনলাইনে সম্পন্ন হয়। এর মধ্যে থাকতে পারে বিভিন্ন অনলাইন কুইজ, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, ফোরাম, আলোচনায় অংশগ্রহণ এবং নির্দিষ্ট সময় পর অনলাইন পরীক্ষা। কিছু কিছু ক্ষেত্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভাইভা পরীক্ষাও নেওয়া হতে পারে, তবে সরাসরি মৌখিক বা লিখিত পরীক্ষা অথবা পরীক্ষা কেন্দ্রে গিয়ে পরীক্ষা দেওয়ার প্রচলনই ই লার্নিংয়ে কম। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে সিওডি কি? পণ্য প্রাপ্তির পূর্বে মূল্য পরিশোধ পদ্ধতি। খ হচ্ছে পণ্য প্রাপ্তির পর মূল্য পরিশোধ পদ্ধতি, গ পণ্য প্রাপ্তির সাথে সাথে মূল্য পরিশোধ পদ্ধতি, ঘ হচ্ছে একমাত্র কুরিয়ার সার্ভিস এজেন্টের নিকট মূল্য পরিশোধ পদ্ধতি। এখানে সঠিক উত্তর হচ্ছে পণ্য প্রাপ্তির পর মূল্য পরিশোধ পদ্ধতি। সিওডি এর পূর্ণরূপ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। এটি একটি ক্রয় বিক্রয় পদ্ধতি যেখানে ক্রেতা পণ্য হাতে পাওয়ার পর তার মূল্য পরিশোধ করে। এর অর্থ হল পণ্য আপনার কাছে পৌঁছানোর পরে আপনি টাকা দিবেন। পরবর্তী কোশ্চেনটা দেখো 45 নাম্বার, 21 শতাব্দীতে টিকে থাকতে হলে কোন বিষয়টি অতীব জরুরি বা অবশ্যই জানতে হবে? ক সম্পদের সুষ্ঠু ব্যবহার, খ তথ্য যোগাযোগ প্রযুক্তি, গ বিশ্বগ্রাম, ঘ বিশ্বায়ন। এখানে সঠিক উত্তর হচ্ছে খ তথ্য যোগাযোগ প্রযুক্তি।
এখন দেখো 21 শতকে টিকে থাকার জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি আইসিটি অবশ্যই জানতে হবে। বর্তমান যুগে প্রায় সকল ক্ষেত্রেই তথ্য প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা সর্বত্রই আইসিটির ব্যবহার অনপরিহার্য। এই জ্ঞান এবং দক্ষতা ছাড়া আধুনিক বিশ্বে ভালোভাবে টিকে থাকা এবং উন্নতি লাভ করা কঠিন। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে 46 নম্বরের, ঘরে বসে অনলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে কি বলে? ক ফ্রিল্যান্সার, খ আউটসোর্সার, গ আউটসোর্সিং, গ ফেসবুকিং। এখানে সঠিক উত্তর হচ্ছে আউটসোর্সিং, মানে গ নাম্বার আনসারটা। ঘরে বসে অনলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে আউটসোর্সিং বলে। আউটসোর্সিং হলো যখন কোনো কোম্পানি বা ব্যক্তি তাদের কিছু কাজ নিজের বাইরে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে করিয়ে নেয়। অনলাইনে এই ধরনের কাজ করে অর্থ উপার্জন করা বর্তমানে একটি জনপ্রিয় পেশা। পরবর্তী 47 নম্বর কোশ্চেনটা দেখো, 21 শতকের ব্যবসায়ের স্বরূপ হলো ক ই লার্নিং, খ ই বিজনেস, গ ই কমার্স, ঘ ইমেল। এখানে সঠিক উত্তর হচ্ছে খ ই বিজনেস। 21 শতকের ব্যবসায়ের স্বরূপ হলো ই বিজনেস, ইলেকট্রনিক বিজনেস। ই বিজনেস হলো ইন্টারনেট এবং অন্যান্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা। এর মধ্যে পণ্য ও সেবা ক্রয় বিক্রয়, ই কমার্স, গ্রাহক পরিষেবা সরবরাহ, চেইন ব্যবস্থাপনা এবং আভ্যন্তরীণ ব্যবসায়িক প্রক্রিয়া সবকিছুই অন্তর্ভুক্ত। ই লার্নিং শিক্ষা সংক্রান্ত, ই কমার্স মূলত ক্রয় বিক্রয়ের সাথে জড়িত এবং ইমেল যোগাযোগের মাধ্যম। 48 নম্বর প্রশ্নটা হচ্ছে এটিএম এর পূর্ণরূপ হলো, ক নম্বর হচ্ছে অটোমেটিক টেক মেশিন, খ অটোমেটিক টেলার মেশিন, অটোমেটেড টেলার মেশিন, গ অ্যাটম মোবাইল মেশিন, গ অটোমেশন টেলার মেশিন। এখানে সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অটোমেটেড টেলার মেশিন। এটিএম এর পূর্ণরূপ হলো অটোমেটেড টেলার মেশিন। এটি একটি ইলেকট্রনিক ব্যাংকিং আউটলেট যা গ্রাহকদের কোনো ব্যাংক কর্মী ছাড়াই মৌলিক লেনদেন সম্পন্ন করতে সুযোগ দেয়। এর মাধ্যমে টাকা তোলা, জমা দেওয়া এবং অন্যান্য ব্যাংকিং কার্যক্রম করা যায়। পরবর্তী কোশ্চেনটা হলো 49 নম্বরে, নিচের কোনটি HTML এর পূর্ণরূপ? ক হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, খ হাইপার টেক্সট মার্কআপ লাইন, গ হাইপার টেক্সট মিডিয়া ল্যাঙ্গুয়েজ, ঘ হচ্ছে হাইপার টেমপ্লেট মার্কআপ লাইন। এখানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML এর পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটি ওয়েব পেজ তৈরির জন্য স্ট্যান্ডার্ড মার্কআপ ভাষা। ওয়েবসাইটের কাঠামো এবং বিষয়বস্তু নির্ধারণের জন্য এটি ব্যবহৃত হয়। এর পরবর্তী কোশ্চেন হচ্ছে 50 নম্বরে, ই লার্নিং পদ্ধতিতে কোনটি ব্যবহৃত হয়? ক ফেসবুক, খ রেডিও, গ মাল্টিমিডিয়া, ঘ মোবাইল ফোন। এখানে সঠিক উত্তর হচ্ছে গ মাল্টিমিডিয়া। ই লার্নিং পদ্ধতিতে মাল্টিমিডিয়া ব্যবহৃত হয়। মাল্টিমিডিয়া হলো টেক্সট, অডিও, ভিডিও, অ্যানিমেশন এবং ইন্টারেক্টিভ কন্টেন্টের সমন্বয়, যা শিক্ষণ প্রক্রিয়াকে আরও আকর্ষণীয় ও কার্যকর করে তোলে। যদিও ফেসবুক ও মোবাইল ফোন ই লার্নিংয়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হতে পারে, তবে মাল্টিমিডিয়া হলো মূল উপাদান যা শিক্ষণ সামগ্রীকে সমৃদ্ধ করে। রেডিও মূলত একমুখী সম্প্রচার মাধ্যম, যা ই লার্নিংয়ের ইন্টারেক্টিভ প্রকৃতির সাথে কম সামঞ্জস্যপূর্ণ। 51 নম্বর কোশ্চেনে দেওয়া আছে, ইমেল সিস্টেম প্রথম চালু করেন কে? ক হচ্ছে স্টিভ জবস, খ মার্কনি, গ টমলিনসন, গ বার্নার্স-লি। এখানে সঠিক উত্তর হচ্ছে গ টমলিনসন। ইমেল সিস্টেম প্রথম চালু করেন টমলিনসন। রেমন্ড স্যামুয়েল টমলিনসন 1971 সালে আরপানেটে প্রথম ইলেকট্রনিক মেল সিস্টেম তৈরি করেন এবং @ চিহ্ন ব্যবহার করে ব্যবহারকারীর নাম ও হোস্টের নাম আলাদা করার প্রথা চালু করেন। এর পরবর্তী কোশ্চেনটি হচ্ছে 52 নম্বর, নিচের কোনটি আখ চাষিদের জন্য ই সেবা? ক হচ্ছে ই পুরজি, খ ই কমার্স, গ ই পর্চা, ঘ হচ্ছে MTS। এখানে সঠিক উত্তর হচ্ছে ই পুরজি, মানে ক নাম্বার আনসার। আখ চাষিদের জন্য ই সেবা হলো ই পুরজি। এটি চিনি শিল্প ব্যবহৃত একটি ইলেকট্রনিক ব্যবস্থা, যার মাধ্যমে আখ চাষিরা তাদের আখের সরবরাহ এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য সহজে জানতে পারে।
53 নম্বর আনসারের প্রশ্নটি হলো টুইটারের বার্তাকে কি বলা হয়? ক হচ্ছে স্ট্যাটাস, খ টুইট, গ টুইট, ঘ মেসেজ। সঠিক উত্তর হচ্ছে গ টুইট। টুইটারের বার্তাকে টুইট বলা হয়। এটি 140 অক্ষরের, বর্তমানে 280 অক্ষর একটি সংক্ষিপ্ত বার্তা যা ব্যবহারকারীরা তাদের প্রোফাইলে পোস্ট করে অন্যদের সাথে শেয়ার করে। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে তথ্য প্রযুক্তির পুরো সুবিধা পেতে হলে কোনটির প্রয়োজন হয়? খ দক্ষ জনশক্তি, খ স্বচ্ছতা, গ জবাবদিহিতা, ঘ দায়বদ্ধতা। এখানে সঠিক উত্তর হলো ক নাম্বার দক্ষ জনশক্তি। তথ্য প্রযুক্তির পুরো সুবিধা পেতে হলে দক্ষ জনশক্তির প্রয়োজন হয়। তথ্য প্রযুক্তি যতই উন্নত হোক না কেন, এর সঠিক ব্যবহার, ব্যবস্থাপনা এবং নতুন নতুন উদ্ভাবনের জন্য প্রশিক্ষিত এবং দক্ষ মানুষের প্রয়োজন। দক্ষ জনশক্তি কিন্তু তথ্য প্রযুক্তির সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে পারে এবং সুফল সকলের কাছে পৌঁছে দিতে পারে। স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়বদ্ধতা সুশাসনের জন্য গুরুত্বপূর্ণ হলেও তথ্য প্রযুক্তির পূর্ণাঙ্গ ব্যবহারের প্রাথমিক শর্ত হলো দক্ষ জনবল। পরবর্তী কোশ্চেনটা দেখো, 55 নম্বর কোশ্চেনে দেওয়া আছে কোনটি আইসিটি ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম? ক হচ্ছে ইমেইল, খ অ্যাপল, গ ফেসবুক, ঘ সবগুলো। এখানে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ ফেসবুক। ফেসবুক একটি আইসিটি ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম। এটি তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ পরস্পর যোগাযোগ স্থাপন করে, তথ্য আদান প্রদান করে এবং সামাজিক সম্পর্ক তৈরি করে। এর পরবর্তী কোশ্চেনটি দেখো, 56 নম্বরে দেওয়া আছে SMS এর মাধ্যমে পরীক্ষার ফলাফল জানা কার অন্তর্ভুক্ত? ক ই গভর্নেন্স, খ ই সার্ভিস, গ ই লার্নিং, ঘ ই কমার্স। সঠিক উত্তর হচ্ছে ই সার্ভিস মানে খ নাম্বার। SMS এর মাধ্যমে পরীক্ষার ফলাফল জানা ই সার্ভিসের অন্তর্ভুক্ত। ই সার্ভিস মানে হলো ইলেকট্রনিক মাধ্যমে জনগণের কাছে বিভিন্ন সরকারি বা বেসরকারি সেবা পৌঁছে দেওয়া। পরীক্ষার ফলাফল জানার জন্য SMS ব্যবহার করা একটি ইলেকট্রনিক সেবা যেখানে তথ্য প্রযুক্তির মাধ্যমে খুব সহজে এবং দ্রুত ফলাফল শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া হয়। পরবর্তী 57 নম্বর কোশ্চেনটা কি দেখো, পুরজি হলো ক অনুমতিপত্র, খ সেবাপত্র, গ দলিল, ঘ তথ্য। এখানে সঠিক উত্তর হচ্ছে ক অনুমতিপত্র। পুরজি হলো আখ চাষিদের জন্য চিনি কল থেকে সরবরাহ করা অনুমতিপত্র। এই পত্রে আখ সরবরাহের সময়সূচি এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য উল্লেখ থাকে। আখ সরবরাহ করার জন্য চাষিদের এই পুরজি সংগ্রহ করতে হয়। পরবর্তীতে 58 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে একটু খেয়াল করো। EMTS এর পূর্ণরূপ কি? ক নাম্বার হচ্ছে ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, খ ইজি মানি ট্রান্সফার সিস্টেম, গ ইলেকট্রনিক মানি সিস্টেম, ঘ হচ্ছে ইলেকট্রনিক মানি ট্রান্সপোর্ট সিস্টেম। এখানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। EMTS এর পূর্ণরূপ হলো ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। এটি একটি ইলেকট্রনিক তহবিল স্থানান্তর ব্যবস্থা। 59 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, ই গভর্নেন্সের অর্থ কি? ক নাম্বারে দেওয়া আছে ই সরকার, খ ইন্টারনেট সরকার, গ ইলেকট্রনিক সরকার, ঘ ইন্টারমিডিয়েট সরকার। এখানে সঠিক উত্তর হচ্ছে গ ইলেকট্রনিক সরকার। ই গভর্নেন্স অর্থ হলো ইলেকট্রনিক সরকার। এটি সরকারি কার্যক্রমে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির ICT ব্যবহারকে বোঝায়। এর মাধ্যমে সরকারি সেবা প্রদান, তথ্য আদান প্রদান এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও জনমুখী করা হয়। পরবর্তী 60 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, HTTP ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব ও তার বাস্তবায়ন করেন কে? ক রেমন্ড স্যামুয়েল টমলিনসন, খ নম্বরে হচ্ছে চার্লস ব্যাবেজ, গ স্টিভ জবস, ঘ হচ্ছে স্যার টিম বার্নার্স-লি। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার টিম বার্নার্স-লি। স্যার টিম বার্নার্স-লি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল ব্যবহার করে তথ্য ব্যবস্থাপনার প্রস্তাব ও তার বাস্তবায়ন করেন। তিনি 1989 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের উদ্ভাবনের সময় HTTP প্রোটোকল তৈরি করেন, যা ওয়েব ব্রাউজার এবং ওয়েব সার্ভারের মধ্যে যোগাযোগের ভিত্তি স্থাপন করে। এর পরবর্তী কোশ্চেনটা দেখো, 61 নম্বরে কি দেওয়া আছে, ই লার্নিং কোনটির সাথে সম্পর্কযুক্ত? ক
ক মোবাইল, খ অ্যাপস, গ ইন্টারনেট, ঘ টেলিগ্রাম। এখানে সঠিক উত্তর হচ্ছে গ নাম্বারে ইন্টারনেট। ই লার্নিং মূলত ইন্টারনেটের সাথে সম্পর্কযুক্ত। ই লার্নিং হলো ইলেকট্রনিক লার্নিং, যা সাধারণত ইন্টারনেট এবং অন্যান্য ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে দূরশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে। যদিও মোবাইল ও অ্যাপস ই লার্নিংয়ের মাধ্যমে হিসেবে ব্যবহৃত হতে পারে এবং টেলিগ্রামও কিছু ক্ষেত্রে শিক্ষামূলক যোগাযোগের জন্য ব্যবহার করা যেতে পারে, তবে ইন্টারনেটের উপস্থিতি ই লার্নিংয়ের মূল ভিত্তি। ইন্টারনেট সংযোগ ছাড়া আধুনিক ই লার্নিং প্ল্যাটফর্ম এবং রিসোর্সগুলোতে প্রবেশ করা সম্ভব নয়। পরবর্তী 62 নম্বর কোশ্চেনটা দেখো, বাংলাদেশে এমটিএস এর মাধ্যমে 1 মিনিটে কত টাকা পর্যন্ত পাঠানো যায়? ক 40,000, খ 60,000, গ 50,000, ঘ 70,000। এখানে সঠিক উত্তর হচ্ছে গ 50,000। বাংলাদেশের পোস্ট অফিসের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম বা ইএমটিএস এর একটি জনপ্রিয় সেবা। বর্তমানে দৈনিক লেনদেনের ঊর্ধ্বসীমা সাধারণত 50,000 টাকা পর্যন্ত হয়ে থাকে, তবে প্রতি মিনিটে কত টাকা পাঠানো যায় তার নির্দিষ্ট কোনো সীমা নাই, কারণ এটি দৈনিক অথবা মাসিক লেনদেন সীমার উপর নির্ভরশীল। অন্যান্য মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেও দৈনিক লেনদেনের সীমা প্রায় একই রকম। সঠিক ও হালনাগাদ তথ্যের জন্য বাংলাদেশ পোস্ট অফিসের ওয়েবসাইট অথবা নিকটস্থ ডাকঘরের সাথে যোগাযোগ করা যেতে পারে। 63 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, অ্যাডা লাভলেস কবি লর্ড বায়রনের কন্যা। 2 নম্বর হচ্ছে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক। 3 নম্বর হচ্ছে চার্লস ব্যাবেজের সঙ্গে পরিচিত হন 1833 সালে। এখানে কোনটা সঠিক? ক নম্বর 1 আর 2, খ নম্বরে 1 আর 2, ঘ 2 আর 3, আর ঘ নম্বর হচ্ছে 1, 2, 3। এখানে সঠিক উত্তর হচ্ছে তিনোটাই, মানে হচ্ছে ঘ নম্বর। কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা লাভলেস, প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হচ্ছে অ্যাডা লাভলেস এবং চার্লস ব্যাবেলের সাথে পরিচিত হয় 1833 সালে। অ্যাডা লাভলেস সম্পর্কে 3টি সঠিক তথ্যই কিন্তু আমরা এখানে দিলাম। দেখো, কবি লর্ড বায়রনের কন্যা অ্যাডা লাভলেস বিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের একমাত্র বৈধ কন্যা ছিলেন। প্রোগ্রামিং ধারণার প্রবর্তক, তিনি চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের জন্য প্রথম অ্যালগরিদম লেখার ধারণা দেন এবং তাই তাকে প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে বিবেচনা করা হয়। 3 নম্বরে চার্লস ব্যাবেজের সঙ্গে পরিচিত হন 1833 সালে। তিনি 1833 সালে গণিতবিদ ও উদ্ভাবক চার্লস ব্যাবেজের সাথে পরিচিত হন এবং তার অ্যানালিটিক্যাল ইঞ্জিন প্রকল্পে গভীরভাবে যুক্ত ছিলেন। পরবর্তী কোশ্চেনটা হচ্ছে 64 নম্বর, ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য গুরুত্ব দেওয়া হয়েছে মানব সম্পদ উন্নয়ন, সিভিল সার্ভিস ও জনগণের সম্পৃক্ততা, দৈনিক জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। নিচের কোনটি সঠিক? 1, 2, খ নম্বর হচ্ছে 1, 3, গ হচ্ছে 2, 3, ঘ হচ্ছে 1, 2, 3। সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3, মানে হচ্ছে ঘ নাম্বার আনসারটা। ডিজিটাল বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নের জন্য 3টি বিষয়ের উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন মানব সম্পদ উন্নয়ন। ডিজিটাল বাংলাদেশের জন্য দক্ষ জনশক্তি তৈরি করা অপরিহার্য। তথ্য প্রযুক্তি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষিত কর্মী বাহিনী গড়ে তোলা এর গুরুত্বপূর্ণ অংশ। সিভিল সার্ভিস ও জনগণের সম্পৃক্ততা, সরকারি সেবাগুলোকে ডিজিটালাইজড করার জন্য সিভিল সার্ভিসের সক্ষমতা বৃদ্ধি, জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। 3 নম্বরে হচ্ছে দৈনন্দিন জীবনের তথ্য প্রযুক্তির ব্যবহার। সাধারণত মানুষের দৈনন্দিন জীবনকে সহজ ও উন্নত করার জন্য তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং এর সুবিধাগুলো সকলের কাছে পৌঁছে দেওয়া গুরুত্বপূর্ণ। সুতরাং ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য 3টি উপাদানই সমানভাবে গুরুত্বপূর্ণ। ই লার্নিংয়ের জন্য কি প্রয়োজন? 1 নম্বর হচ্ছে ইন্টারনেটের স্পিড, 2 নম্বরে হচ্ছে ইন্টারনেট অবকাঠামো, 3 নম্বর ই শিক্ষণ কার্যক্রম বা ই শিক্ষণ সামগ্রী। নিচের কোনটি সঠিক? ক নম্বর হচ্ছে 1, 2, খতে 1, 3, গতে 2, 3, ঘ হচ্ছে 1, 2, 3। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ 1, 2, 3। ই লার্নিংয়ের সফল বাস্তবায়নের জন্য 3টি জিনিসই কিন্তু অপরিহার্য। ইন্টারনেট স্পিড, মসৃণভাবে অনলাইন ক্লাস, ভিডিও লেকচার দেখা এবং অন্যান্য শিক্ষামূলক রিসোর্স অ্যাক্সেস করার জন্য দ্রুতগতির ইন্টারনেট প্রয়োজন।
2 নম্বরে হচ্ছে ইন্টারনেট অবকাঠামো। পর্যাপ্ত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট অবকাঠামো না থাকলে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা লার্নিংয়ের সুবিধা থেকে বঞ্চিত হবে। 3 নম্বরে হচ্ছে শিক্ষণ সামগ্রী। আকর্ষণীয় এবং মানসম্পন্ন ডিজিটাল শিক্ষণ সামগ্রী যেমন ভিডিও, অডিও, ইন্টারেক্টিভ কন্টেন্ট, অনলাইন কোর্স লার্নিংয়ের মূল ভিত্তি। সুতরাং লার্নিংয়ের কার্যকারিতা জন্য এই 3টি উপাদানের সমন্বয়ে কিন্তু প্রয়োজন। পরবর্তী 66 নম্বরে কি দেওয়া আছে দেখো, স্বাস্থ্যসেবার ফলে আমরা পাচ্ছি মোবাইলে ডাক্তারের পরামর্শ, টেলিমেডিসিন সেবা, হাসপাতালে না এসেও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। ক নাম্বার 1 ও 2, খতে 1, 3, গতে 2, 3। ঘতে হচ্ছে 1, 2, 3, কোনটা সঠিক? এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার 1, 2, 3। স্বাস্থ্যসেবা বা হেলথের মাধ্যমে আমরা 3টি সুবিধাই কিন্তু পাচ্ছি। মোবাইলে ডাক্তারের পরামর্শ, মোবাইল অ্যাপ বা অন্যান্য যোগাযোগ মাধ্যমের সাহায্যে রোগীরা সরাসরি ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা সংক্রান্ত দিক নির্দেশনা পেতে পারে। খ টেলিমেডিসিন সেবা। টেলিমেডিসিনের মাধ্যমে দূরবর্তী স্থানে থাকা রোগীরাও ভিডিও কনফারেন্স বা অন্যান্য টেলিযোগাযোগ প্রযুক্তির মাধ্যমে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করতে পারে। 3 নম্বর হাসপাতালে না এসেও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। স্বাস্থ্যসেবা অনেক ক্ষেত্রে রোগীদের হাসপাতালে না গিয়েও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়ার সুযোগ করে দেয়, যা সময় ও খরচ উভয়ই সাশ্রয় করে। সুতরাং স্বাস্থ্যসেবা এই 3টি গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করে এবং 3টি গুরুত্বপূর্ণ সুবিধা প্রদান করে থাকে। 67 নম্বরে দেখো, অনলাইনে কেনাবেচার মাধ্যম হলো 1 নম্বর ক্রেডিট কার্ড, 2 নম্বর আইডি কার্ড, 3 নম্বর ডেবিট কার্ড। নিচের কোনটি সঠিক? কতে হচ্ছে 1, 2, খতে 1, 3, গতে 2, 3, গতে 1, 2, 3। এখানে সঠিক উত্তর হচ্ছে খ, মানে হচ্ছে 1 আর 3, ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড। অনলাইনে কেনাবেচার মাধ্যমে প্রধানত ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড ব্যবহার করা হয়। এই দুটি কার্ডের মাধ্যমে অনলাইনে পেমেন্ট সম্পন্ন করা যায়। অন্যদিকে আইডি কার্ড মূলত পরিচয়পত্র বহন করে। এটি সরাসরি কেনাবেচার মাধ্যম নয়, যদিও কোনো কোনো ক্ষেত্রে পরিচয় যাচাইয়ের জন্য এর প্রয়োজন হতে পারে, কিন্তু পেমেন্টের জন্য এটি ব্যবহার করা হয় না। 68 নম্বরে কি দেওয়া আছে দেখো, অনলাইনে পণ্য অর্ডার করা এবং মূল্য পরিশোধের জন্য প্রযুক্তির যে উপাদান দরকার। 1 নম্বরে দেওয়া আছে ইন্টারনেট, 2 নম্বর কম্পিউটার বা মোবাইল, 3 নম্বর টেলিভিশন। নিচের কোনটি সঠিক? কতে হচ্ছে 1, 2, খতে 1, 3, গতে 2, 3, ঘতে 1, 2, 3। এখানে সঠিক উত্তর হচ্ছে ক, 1 আর 2। এখন দেখো, অনলাইনে পণ্য অর্ডার করা এবং মূল্য পরিশোধের জন্য প্রধানত এই দুটি প্রযুক্তির উপাদান দরকার। ইন্টারনেট, অনলাইন কেনাকাটার জন্য ইন্টারনেট সংযোগ অপরিহার্য। কম্পিউটার বা মোবাইল, পণ্য দেখা, অর্ডার করা, মূল্য পরিশোধের জন্য একটি ডিভাইস, কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন বা ট্যাবলেট প্রয়োজন। টেলিভিশন সাধারণত অনলাইন কেনাকাটার জন্য সরাসরি ব্যবহার করা হয় না, যদিও কিছু স্মার্ট টিভিতে ব্রাউজিং এবং শপিং অ্যাপের সুবিধা থাকে, তবে এটি প্রধান উপাদান নয়। পরবর্তী কোশ্চেনটা দেখো, রাইমান সাহেব অনলাইনে মেয়ের জন্য একটি পোশাক পছন্দ করলেন। পণ্যটি অর্ডার করে হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ করলেন। এখানে উদ্দীপকে উল্লেখিত দোকানের জন্য প্রয়োজন পণ্যের ছবি, নির্দিষ্ট মার্কেট, পণ্যের ভিডিও। নিচের কোনটি সঠিক? ক 1, 2, খ 1, 3, গ হচ্ছে 2, 3, ঘ হচ্ছে 1, 2, 3। এখানে সঠিক উত্তর হচ্ছে 1 আর 3, মানে খ নাম্বার আনসারটি। উদ্দীপকে উল্লেখিত দোকানের জন্য প্রয়োজন পণ্যের ছবি। অনলাইনে পোশাক দেখানোর জন্য আকর্ষণীয় ছবি অত্যাবশ্যক। ক্রেতারা পোশাকের ডিজাইন, রং, অন্যান্য বৈশিষ্ট্যের ছবি দেখেই কিন্তু প্রাথমিকভাবে ধারণা লাভ করবে। পণ্যের ভিডিও, পণ্যের নড়াচড়া, কাপড় কেমন ঝুলে থাকে এবং বিস্তারিত ডিজাইন ভালোভাবে দেখানোর জন্য ভিডিও খুবই কার্যকর। এটি ক্রেতাদের একটি বাস্তবসম্মত ধারণা দিতে সাহায্য করে। নির্দিষ্ট মার্কেট বলতে যদি ফিজিক্যাল কোনো বাজার বোঝানো হয় তবে তার প্রয়োজন নেই, কারণ এটি একটি অনলাইন বেচা কেনার উদাহরণ। 70 নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে দেখো, রাইমান সাহেবের মূল্য পরিশোধের পদ্ধতি কোনটি? ক হচ্ছে এটিএম কার্ড, খ মোবাইল ব্যাংকিং, গ সিওডি, ঘ হচ্ছে ইএমআইএস। এখন দেখো, এখানে সঠিক উত্তর হচ্ছে গ সিওডি। উদ্দীপকে বলা হয়েছে রাইমান সাহেব পণ্যটি অর্ডার করে হাতে পাওয়ার পর মূল্য পরিশোধ
করেছেন। অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে পণ্য হাতে পাওয়ার পর মূল্য পরিশোধের পদ্ধতিকে সিওডি বা ক্যাশ অন ডেলিভারি বলা হয়। 71 নম্বর কোশ্চেনটা দেখো। 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়। 2 নম্বর ইলেকট্রনিক পত্রালাপের সূচনা হয়। 3 নম্বর অ্যাপল কম্পিউটার নামে প্রতিষ্ঠান চালু হয়। এখানে সঠিক উত্তর কোনটি? 1 আর 2, খতে 1 আর 3, গতে 2 3, ঘতে 1 2 3। এখানে সঠিক উত্তর হচ্ছে 1, মানে হচ্ছে ক নম্বরে 1 আর 2। মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়, ইলেকট্রনিক পত্রালাপেরও সূচনা হয়। 1971 সালে 1 নম্বর দেখো, মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়। ইন্টেল 1971 সালে বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে সফল মাইক্রোপ্রসেসর ইন্টেল 4004 আবিষ্কার করে। দ্বিতীয়, ইলেকট্রনিক পত্রালাপের সূচনা হয় এবং রেমন্ড স্যামুয়েল টমলিনসন 1971 সালে আরপানেটে প্রথম ইলেকট্রনিক মেইল সিস্টেম তৈরি করেন, যা আধুনিক ইমেইলের সূচনা করে। 3 নম্বর হচ্ছে অ্যাপল কম্পিউটার নামে প্রতিষ্ঠান চালু হয়। অ্যাপল কম্পিউটার পরবর্তীতে অ্যাপল ইনকর্পোরেটেড 1976 সালে স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। সুতরাং 1971 সালে 1 এবং 2 এই দুইটা ঘটনা ঘটেছিল, বাকিটা 1976 সালে ঘটেছিল। 72 নম্বরে প্রচলিত ই লার্নিংয়ের জন্য প্রয়োজন। 1 নম্বর ইন্টারনেট স্পিড, খ প্রয়োজনীয় অবকাঠামো। 3 নম্বর ই লার্নিংয়ের ম্যাটেরিয়াল তৈরি। নিচের কোনটি সঠিক? ক নম্বরে হচ্ছে 1 আর 2, খতে 1 আর 3, গ 2 3, ঘতে 1 2 3। সঠিক উত্তর হচ্ছে ঘ, মানে 1 2 3। প্রচলিত ই লার্নিংয়ের সফল বাস্তবায়নের জন্য 3টি বিষয়ের প্রয়োজন: ইন্টারনেট স্পিড, অনলাইন ক্লাস, ভিডিও লেকচার এবং অন্যান্য শিক্ষামূলক রিসোর্স অ্যাক্সেস করার জন্য পর্যাপ্ত ইন্টারনেট স্পিড অত্যাবশ্যক। প্রয়োজনীয় অবকাঠামো, ই লার্নিং পরিচালনা এবং অংশগ্রহণের জন্য উপযুক্ত অবকাঠামো দরকার। এর মধ্যে রয়েছে কম্পিউটার বা স্মার্ট ডিভাইস, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং সহজলভ্য ইন্টারনেট সংযোগ। 3 নম্বরে হচ্ছে ই লার্নিং তৈরি। ই লার্নিংয়ের ম্যাটেরিয়াল তৈরি করতে আকর্ষণীয় এবং শিক্ষণীয় ডিজিটাল কন্টেন্ট যেমন ভিডিও, অডিও, টেক্সট, অ্যানিমেশন, ইন্টারঅ্যাক্টিভ মডিউল তৈরি করা ই লার্নিংয়ের মূল ভিত্তি। সুতরাং এটি কার্যকর ই লার্নিং ব্যবস্থা গড়ে তোলার জন্য এই 3টি উপাদানই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ই লার্নিং 73 নম্বর কোশ্চেনে কী দেওয়া আছে দেখো। ই লার্নিংকে সফল করতে হলে কি করতে হবে? শিক্ষার্থীদের অনেক বেশি উদ্যোগী হতে হবে। 2 নম্বর ইন্টারনেট স্পিড বাড়াতে হবে। 3 নম্বর হচ্ছে ডিজিটাল পদ্ধতিতে পরিষেবাসমূহ বিল পরিশোধ করতে হবে। এখন দেখো নিচের কোনটি সঠিক? কতে দেওয়া আছে 1 2, খতে 1 3, গতে 2 3, ঘতে 1 2 3। সঠিক উত্তর হচ্ছে ক, মানে 1 আর 2। শিক্ষার্থীদের অনেক বেশি উদ্যোগী হতে হয় এবং ইন্টারনেট স্পিড বাড়াতে হয়। ই লার্নিংকে সফল করতে হলে শিক্ষার্থীদের অনেক বেশি উদ্যোগী হতে হয়। ই লার্নিং পদ্ধতিতে শিক্ষার্থীরা নিজেদের সময় ও শেখার প্রক্রিয়া নিজেরাই নিয়ন্ত্রণ করে, তাই তাদের স্বয়ংক্রিয়ভাবে অংশগ্রহণ এবং নিয়মিত পড়াশোনা করতে, সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে। ইন্টারনেট স্পিড বাড়াতে হয়। উন্নত মানের অডিও, ভিডিও, অন্যান্য শিক্ষামূলক রিসোর্স অ্যাক্সেস করার জন্য দ্রুতগতির ইন্টারনেট অপরিহার্য। দুর্বল ইন্টারনেট সংযোগ ই লার্নিংয়ের অভিজ্ঞতাকে ব্যাহত করতে পারে। 3 নম্বর ডিজিটাল পদ্ধতিতে পরিষেবাসমূহের বিল পরিশোধ করতে হবে। এটি ই গভর্নেন্স এবং ডিজিটাল লেনদেনের সাথে সম্পর্কিত। সরাসরি ই লার্নিংকে সফল করার জন্য অপরিহার্য নয়। যদিও ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সামগ্রিকভাবে একটি ডিজিটাল ইকোসিস্টেমের অংশ, তবে ই লার্নিংয়ের সাফল্যের প্রধান শর্ত শিক্ষার্থী এবং ইন্টারনেট স্পিড। তাই সঠিক উত্তর হলো 1 এবং 2। 74 নম্বরে কি দেওয়া আছে দেখো। প্রচলিত ই লার্নিংয়ের জন্য প্রয়োজন উচ্চ ইন্টারনেট স্পিড। 2 নম্বর হচ্ছে প্রয়োজনীয় অবকাঠামো। 3 নম্বর ই লার্নিংয়ের শিক্ষণ সামগ্রী তৈরি। এখানে কোনটা সঠিক? ক নম্বরে দেওয়া আছে 1 2, খ নম্বরে দেওয়া আছে 1 3, গ নম্বরে দেওয়া আছে 2 3, ঘ নম্বরে দেওয়া আছে 1 2 3। এখানে সঠিক উত্তর হচ্ছে ঘ, 1 2 3। প্রচলিত ই লার্নিংয়ের সফল বাস্তবায়নের জন্য 3টি বিষয় অপরিহার্য: উচ্চ ইন্টারনেট স্পিড, অনলাইন ক্লাস, ভিডিও লেকচার এবং অন্যান্য ইন্টারেক্টিভ শিক্ষণ সামগ্রী ব্যবহারের জন্য দ্রুতগতির ইন্টারনেট প্রয়োজন।
2 নম্বর হচ্ছে প্রয়োজনীয় অবকাঠামো। ই লার্নিং কার্যক্রম অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের কাছে উপযুক্ত ডিভাইস যেমন কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকা প্রয়োজন। এছাড়াও শিক্ষকদের জন্য অনলাইন ক্লাসরুম পরিচালনা ও কন্টেন্ট তৈরির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও প্ল্যাটফর্ম থাকতে হবে। 3 নম্বর ই লার্নিংয়ের শিক্ষণ সামগ্রী তৈরি। আকর্ষণীয়, তথ্য সমৃদ্ধ এবং সহজে বোধগম্য ডিজিটাল শিক্ষণ সামগ্রী যেমন ভিডিও, অডিও, টেক্সট, অ্যানিমেশন, ইন্টারেক্টিভ কুইজ তৈরি করা ই লার্নিংয়ের মূল ভিত্তি। সুতরাং একটি কার্যকর প্রচলিত ই লার্নিং ব্যবস্থা গড়ে তোলার জন্য এই 3টি উপাদানের সমন্বিত উপস্থিতি কিন্তু খুবই জরুরি। পরবর্তী কোশ্চেনে কী দেওয়া আছে? ই সেবার আওতাধীন সেবা। 1 নম্বরে হচ্ছে ই স্বাস্থ্য সেবা, 2 হচ্ছে ই টিকেট, 3 হচ্ছে EMTS। এখানে কোনটা সঠিক? ক হচ্ছে 1, 2, খ 1, 3, গ 2, 3, ঘ হচ্ছে 1, 2, 3। সঠিক উত্তর হচ্ছে ঘ 1, 2, 3। ই সেবার আওতাধীন সেবাগুলোর মধ্যে 3টি অন্তর্ভুক্ত। ই স্বাস্থ্য সেবা ইলেকট্রনিক মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান, যেমন টেলিমেডিসিন, অনলাইনে ডাক্তারের পরামর্শ ইত্যাদি। ই টিকিট অনলাইনে টিকিট ক্রয় করার সুবিধা, যেমন বাস, ট্রেন, সিনেমা ইত্যাদি টিকিট। EMTS ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম, ইলেকট্রনিক পদ্ধতিতে অর্থ স্থানান্তরের সেবা। সুতরাং এই 3টি সেবাই কিন্তু ই সেবার আওতাভুক্ত। পরবর্তী কোশ্চেনটা দেখো। বুলবুল সাহেব একজন দক্ষ আধুনিক ব্যবসায়ী। তিনি বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে পণ্য কেনাবেচা করে থাকেন। এখানে বুলবুল সাহেবের ব্যবহৃত প্রযুক্তির নাম কি? ক ই কমার্স, খ ইমেইল, গ ই বিজনেস, ঘ ই পুঁজি। এখানে সঠিক উত্তর হচ্ছে ক ই কমার্স। বুলবুল সাহেব অনলাইনে পণ্য কেনাবেচা করার জন্য যে প্রযুক্তি ব্যবহার করে তার নাম হচ্ছে ই কমার্স। ই কমার্স হলো ইলেকট্রনিক মাধ্যমে পণ্য ও সেবা ক্রয় বিক্রয় করার প্রক্রিয়া। 77 নম্বরে কি দেওয়া আছে? বুলবুল সাহেবের অনলাইনে পণ্যের মূল্য পরিশোধ করেন 1 নম্বর ডেবিট কার্ডের মাধ্যমে, 2 আইডি কার্ডের মাধ্যমে, 3 ক্রেডিট কার্ডের মাধ্যমে। নিচের কোনটা সঠিক? ক নম্বরে দেওয়া আছে 1, 8, 2, খ 1, 8, 3, গ 2, 8, 3, ঘ 1, 2, 3। এখানে সঠিক উত্তর হচ্ছে খ 1, 8, 3। বুলবুল সাহেব অনলাইনে পণ্যের মূল্য পরিশোধ করতে পারেন ডেবিট কার্ডের মাধ্যমে। ডেবিট কার্ড ব্যবহার করে অনলাইনে পেমেন্ট করার একটি সাধারণ পদ্ধতি। 2 নম্বর হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমেও কিন্তু অনলাইনে মূল্য পরিশোধের জন্য বহুল ব্যবহৃত একটি মাধ্যম। আর আইডি কার্ডের মাধ্যমে, আইডি কার্ড মূলত পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়। এটি সরাসরি অনলাইন পেমেন্টের মাধ্যম নয়। কিছু ক্ষেত্রে পরিচয় যাচাইয়ের জন্য এর প্রয়োজন হতে পারে, কিন্তু মূল্য পরিশোধের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় না। সুতরাং সঠিক উত্তর হলো 1 আর 3, মানে হচ্ছে খ নম্বর আনসারটি। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ সবাইকে।